যেমন ধরেন এইখানে যে গাভীগুলো আছে বা গরুগুলো আছে এগুলো খাবার তালিকা একরকম, কারণ এগুলো হচ্ছে দুগ্ধজাত, এগুলো দুধ দেয়। হ্যাঁ, তো একটা পূর্ণাঙ্গ গরু বা একটা গাভীকে দৈনিক কতটুকু পরিমাণ ঘাস আমরা দিই, এটা আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন এখানে 12 কেজির মতো আছে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে দৈনিক একটা গাভীকে অথবা একটা গরুকে কি পরিমাণ ঘাস আমরা দেই বা আপনারা দিবেন, এই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, আমরা কি করি এবং কিভাবে দেই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো এই যে আমাদের যে ঘাসগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু আগে নিয়ে আসছি আর কি, 1 ঘন্টা আগে কাইটে আনা হয়েছে। হম, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে যে 4টা বালতি আছে, এই বালতিগুলো হচ্ছে 15 কেজির বালতি, মানে এই মধ্যে 15 কেজি পানি ধরে আর কি। তো 15 কেজির বালতি তো আর 15 কেজি ঘাস ধরবে না। আমাদের এই যে বালতিগুলো আছে এই বালতিগুলোর মধ্যে এক এক বালতিতে প্রায় 3 কেজি 3.5 কেজির মতো ঘাস হইতে পারে আর কি, আটে আর কি। এবং এখানে আপনি ধরতে পারেন হচ্ছে যে আপনার 12-13 কেজির মতো ঘাস আছে। তো একটা পূর্ণাঙ্গ গরু বা একটা গাভীকে দৈনিক কতটুকু পরিমাণ ঘাস আমরা দিই, এটা আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন এখানে 12 কেজির মতো আছে, প্রত্যেকটার মধ্যে 3 কেজি 3.5 কেজির মতো করে আছে আর কি, মানে যদি ওজন করে আর কি। তো আমরা হচ্ছে প্রতিদিন এক একটা গাভীকে এরকম 6 বালতি করে দিই, মানে সকালে 2 বালতি, দুপুরে 2 বালতি, বিকালে 2 বালতি। এর সাথে তো অন্যান্য খাবার থাকে আর কি, তবে কাঁচা ঘাস যেটা এটা আমরা 6 বালতি করে দেওয়ার চেষ্টা করি, তাহলে 318 কেজি আর কি। তো অলমোস্ট এক একটা গাভীকে আমরা 20 কেজির মতো খাবার দিই দৈনিক, মানে দৈনিক 20 কেজি পরিমাণে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গাভী বা পূর্ণাঙ্গ গরুকে আর কি। আর এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা ঘাসের কথা বললাম। এরপরে যদি আপনারা এর সাথে খড় দিতে চান, যদিও মোটামুটি আমরা যেহেতু 20 কেজির মতো দিই, 6 বালতি দিই, আর লাগে না আর কি। যদি আপনি এর সাথে দানাদার খাবার দেন, অন্য খাবার দেন, মোটামুটি আর অন্য ঘাস লাগে না। তো এইটাই আর কি, আমরা হচ্ছে যে এই এক এক বালতি করে, সরি 2 বালতি করে প্রত্যেক গরু মানে গাভী অথবা গরুকে দিই। এবং অন্যান্য গরুর ক্ষেত্রে হচ্ছে বিষয়টা আলাদা, মানে যদি একটু ছোট হয় সাইজ, আমি আপনাদেরকে দেখাই আসেন। যেমন ধরেন এগুলো হচ্ছে মোটামুটি সাইজের বাছুর আর কি, মানে বড় হয়ে গেছে আর কি। তো এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে 1.5 বালতির মতো দেই আর কি, মানে ওরা যা খাইতে পারে। তো এটা নির্দিষ্ট করে বলা যায় না ওইভাবে যে কোন গরুকে আমরা কতটুকু পরিমাণে দেই। এখন যে গরু যেরকম সাইজ আমরা সেই গরুকে সেরকম পরিমাণে দেই আর কি। যদি আপনার আমরা 20 কেজির মতো দেই, মানে 6 বালতি দেই। এখন আপনাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হতে পারে বা কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে, কারণ যার যে ক্যাপাসিটি আছে আর কি। আমাদের কাঁচা ঘাসটা বেশি, আমরা 6 বালতি দিই। যাদের কাঁচা ঘাসটা একটু কম আছে তারা একটু কম দেয়। এর সাথে তো দানাদার খাবার থাকেই, মানে কুড়া থাকে, ভুসি থাকে, তো অন্যান্য ভুসি গুলা থাকে আপনার। আপনারা যেগুলো দেখছেন এগুলা নতুন করে বলতেছি না, তো এইগুলোর ক্ষেত্রে আমরা দিই। তো মূলত এরকমই আর কি, আমরা এক একটা গরুর ক্ষেত্রে বা এক একটা গাভীর ক্ষেত্রে 6-7 কেজি করে, মানে 6-7 বালতি করে হচ্ছে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি। আর এটা প্রতিদিন দেই, মানে এরকম না যে একদিন দুদিন গ্যাপ দিলাম এরকম দিব, এর বিষয়টা এরকম না। আমরা হচ্ছে প্রতিদিন দেই, যে কারণ হচ্ছে যে আমাদের হিসাবটা থাকে যে কতটুকু আমরা দিচ্ছি। তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা গাভীর ক্ষেত্রে একটু বেশি দেই, বাড়তি দেই। কারণ গাভীর ক্ষেত্রে কাঁচা ঘাস আপনি যত বেশি দিবেন, দুধের প্রোডাকশনটা আপনি যত বেশি পাবেন। এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, আপনারা অনেকেই জানেন এটা। তো এটা নতুন করে বলার কিছু নাই। তবে এগুলো যেহেতু সার গরু, এগুলোর ক্ষেত্রে একটু কম দিলেও সমস্যা নাই। এগুলো দানাদার খাদ্যে বেশি মোটা তাজা হয় আর কি ঘাসের তুলনায়। এটা হচ্ছে গোপন কথা, যাকে আমি বলে দিলাম আপনাদেরকে, যে এখানে আপনার ফিড বা অন্যান্য যে দানাদার খাবার আছে সেই দানাদার খাবারে হচ্ছে ষাঁড় গরুর স্বাস্থ্য মোটা তাজা বেশি হয়। এবং ঘাসে হচ্ছে পুষ্টিমান বেশি থাকার কারণে ঘাসে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা নানান ধরনের, যেহেতু গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, মানে ঘাস লতা পাতা খেয়েই বাঁচে, আর ভাত তো তরকারি তো আর খায় না। তো আমরা মূলত ওইগুলাই খাওয়ানোর চেষ্টা করি গরুর আর কি, হ্যাঁ, ষাঁড় গরুর। তাই হচ্ছে অবস্থা। যাদের গাভী পালন করতে চান, অনেকে আমার কাছে প্রশ্ন করেন দৈনিক কত কেজি দিব, তো 15-20 কেজির মধ্যে দিতে পারেন। 20 কেজি তো মাস্ট দিবেনই আপনি, 15 কেজি না, 20 কেজি ঘাসের ব্যবস্থা করবেন। এবং হচ্ছে যে আপনার সাথে টুকটাক দানাদার খাবার দিবেন, মোটামুটি তাতে এনাফ আর কি।